ক্রিকেটে একটা কথা আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের জীবনে এখন ঠিক এই কথাটাই যেন খুলে যাচ্ছে। এক পাশে আইপিএল এর দরজা বন্ধ, তো অন্য পাশে পিএসএল এর রেড কার্পেট বিছানো। কি ভাবছেন, ফিজের 9 কোটি রুপি জলে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় সুযোগ? শুরুটা ছিল স্বপ্নের মতো। মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স যখন 9 কোটি রুপিতে ফিজকে কিনে নিল, তখন ভক্তরা ভেবেছিল বা শাহরুখ খানের দলে এবার হবে জাদুর লড়াই। কিন্তু বিধিবাম হঠাৎ করে বিসিসিআই জানালো, না ভাই, হচ্ছে না। কারণ হিসেবে দেখানো হলো রাজনৈতিক অস্থিরতা। কিন্তু মজার ব্যাপার হলো, মাঠের ক্রিকেটের সাথে রাজনীতির এই মাখামাখি দেখে অনেকেই ভ্রু কুঁচকাচ্ছেন। মজা করে 9 কোটি টাকা, ভাবা যায়? কেকারের মালিক শাহরুখ খান হয়তো মনে মনে ভাবছিলেন মুস্তাফিজ আসবে, কাটার মারবে, আর আমি গ্যালারিতে পাঠানের ডান্স দেব। কিন্তু বিসিসিআই যেন ভিলেন হয়ে এসে বলল, পিকচার আভি বাকি হে। ফলাফল, আইপিএল থেকে ফিজ আউট। কথাই বলে না, এক দরজা বন্ধ হলে অন্য দরজাটা খুলে যায়। মুস্তাফিজের ক্ষেত্রেও তাই হলো। আইপিএল তাকে ব্রাত্য করলেও পিএসএল তাকে দুহাত বাড়িয়ে আপন করে নিয়েছে। পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজে যখন ফিজের ছবি দিয়ে পোস্ট করা হলো, তখন ভক্তদের মনে একটাই কথা, বস আসছে। মজা করে ফিজ হয়তো এখন মনে মনে আইপিএল কে বলছেন, তোমরা রাখলে না তো কি হয়েছে, আমার তো রিলেশনশিপ স্ট্যাটাস এখনো অন্য লিগের সাথে। পাকিস্তান সুপার লিগে কিন্তু পেসাররা সবসময় বাড়তি সুবিধা পায়, আর সেখানে ফিজের মতো একজন কাটার স্পেশালিস্ট থাকা মানে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য দুঃস্বপ্ন। পাকিস্তান ব্যাটাররা এমনিতে ফাস্ট বল খেলতে পছন্দ করে, কিন্তু ফিজের ওই স্লোয়ার আর স্লাইড যখন আসবে, তখন ব্যাটাররা বুঝতেও পারবে না বলটা ব্যাটে আসবে নাকি স্টাম্পে যাবে। কে জানে, হয়তো লাহোর বা করাচির উইকেটে ফিজের বোলিং দেখে আইপিএল কর্তৃপক্ষই পরে আফসোস করবে। তখন বলবে, আহারে, হীরা চিনতে ভুল করলাম না তো। আইপিএলে 9 কোটি টাকা হারানোর দুঃখে ভুলে আপনারা কি মুস্তাফিজকে পিএসএলে দেখার জন্য এক্সাইটেড?